নাট বোল্ট ছাড়াই ব্রিটিশ আমলে তৈরি এই সেতু আজও কলকাতার গর্ব। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই হাওড়া ব্রিজের বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলির মধ্যে অন্যতম এই হাওড়া ব্রিজ। 1874 সালে প্রথম হাওড়া সেতুটি নির্মিত হয়। পরে 1945 সালে পুরনো সেতুটির বদলে এই সেতুটির উদ্বোধন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তিত হয়ে রাখা হয় রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে 6ষ্ঠ বৃহত্তম। নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন ইংরেজরা। প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই। মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটাতেই গঙ্গার ওপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কলকাতার অতীত ইতিহাসে নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজও আদ্যোপান্ত বাঙালি। হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। প্রথমে সেতুটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ আগে একই স্থানে অবস্থিত কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতু ছিল। সেই সেতুর পরিবর্তেই এই নতুন সেতু নির্মাণ করা হয়। নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে 1965 সালে সেতুটির নাম হয় রবীন্দ্র সেতু। সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলে। তখন সালটা 1855 কি 1856। সেতু নির্মাণের জন্য একটি কমিটিও তৈরি হয়েছিল, কারণ ততদিনে গঙ্গার দুই পাড়ে জাঁকিয়ে বসে ইংরেজদের কারবার। তৈরি হয়েছিল নতুন নতুন কারখানা, তাই হাওড়া এবং কলকাতার মধ্যে একটি সেতুর প্রয়োজন হয়ে পড়ে। সেতু কমিটিতে এই নিয়ে আলোচনা শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পর 1859 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা হয়ে পড়ে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। অবশেষে সেতুর প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝে 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ায় প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর ওপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু, নিচে নৌকা, উপরে পাটাতন, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফুট খুলে দেওয়া যেত। স্টিমার এলেই সেতু বন্ধ। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু, অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয় 19 বছর পর। শুনতে অবাক লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটি নাট বল্টুও ব্যবহৃত হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যম জুড়ে এই সেতু তৈরি হয়েছে। সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই সেতুই সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়ার প্রকল্প। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু। কোনো রকম অবলম্বন ছাড়াই খিলনাযুক্ত এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এ ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলির মধ্যে এই সেতু অন্যতম। বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম এটি। এই জাতীয় ঝুলন্ত এবং দৃঢ় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম। প্রায় 8 দশক ধরে নানা ঘটনার সাক্ষী এই সেতু। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনতার মতন নানা ঘটনার সাক্ষী এই হাওড়া ব্রিজ। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে প্রায় 1.5 লক্ষ পথচারী
এবং 1,00,000-র বেশি গাড়ি চলাচল করে। সাধারণ জনতার জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 80 বছর পেরিয়ে গেছে। একটা সময় ব্রিজের ওপর দিয়ে ট্রামও চলতো, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকেই কলকাতা শহর শুরু হয়েছে। অবশ্য অন্য দিক দিয়ে দেখলে বোঝা যায় ওইখান থেকে শহর শেষও হয়েছে।